হরে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ একাদশী, আজ অন্নদা একাদশী, তোমরা সবাই জানো। আর একাদশীর দিন কি করা উচিত? একাদশীর দিন বেশি করে আমাদের ভজন সাধন করা উচিত, সেখানে বেশি করে জপ করা উচিত। 16 মালা তো আমরা প্রত্যেক দিন জপ করি, তার থেকেও বেশি করা উচিত। তাই আমরা ভাবলাম এখন বিকেল থেকেই আজকে ব্লগটা শুরু করছি। যখন বিকেল হয়েই গেছে, আমাদের বাড়ির সামনে জগন্নাথ মন্দির তোমরা জানো, তাই আজকে আমরা জগন্নাথ মন্দিরে যাব। আমি তাহলে তৈরি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আর আজকেও তোমাদের জগন্নাথ দেবের সাথে দর্শন করাবো। টাটা। বেশ গরম, যতই বৃষ্টি হোক গরম মোটেও কোনোভাবেই কমছে না। তাই আজকে ভাবলাম এই কটন এই শাড়িটা আমি পরে যাব। আমি একদম রেডি। আমরা সবাই রেডি, ঝটপট রেডি হয়ে গেছি। এখন আমাদের বেরোতে হবে, নইলে অনেক লেট হয়ে যাবে। চলো, টাটা। আমরা বেরিয়েও পড়েছি। আর আমাদের এই যে জগন্নাথ মন্দিরের এই সাইডটাতে প্রচুর আম গাছ, আর এত সুন্দর ভিউ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, তার জন্য সব রাস্তাঘাট ভেজা। জগন্নাথ মন্দিরটা পার করলেই তোমরা দেখবে চারিদিকে শুধুই আম গাছ। আমরা সবাই জব করতে করতে যাচ্ছিলাম, মা, আমি, বাবা। দেখো দুই সাইডে শুধুই আম গাছ, আর আম গাছ শুধু বলতে একদম নিচে নিচে আম গাছ, মানে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়েও ছিঁড়তে পারবে, বসেও আম ধরলে ছিঁড়তে পারবে। আর রাইট সাইডে যেই ফাঁকা জায়গাটা দেখছো, এখানে পরিক্রমা হয়। পরিক্রমা হলে এখানে ক্যাম্প করে, আর এখানে রথের আগে 3টে রথ রাখে। আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। আর এখানে দেখেছো কত টোটো, লোকের থেকে টোটোই এখন বেশি। যাই হোক, ট্যুরিস্ট নিয়ে আসে। আমরা জগন্নাথে ঢুকে পড়লাম। তোমরা মায়াপুরে যারা যারা অবশ্যই আসবে, তারা অবশ্যই জগন্নাথ দর্শন করতে আসবে। আর এখানে জগন্নাথ দর্শন করলে মন প্রাণ সব শান্ত হয়ে যাবে। খুবই সুন্দর, অনেকটা জায়গা নিয়ে আমাদের জগন্নাথ মন্দির, আর প্রচুর ফুল বাগান আছে। এই জগন্নাথের জন্য এই সাইডেরই ফুল বাগানগুলোতে ফুল গাছ লাগানো হয়, সেখান থেকেই পুষ্প তুলে ভগবানকে অর্পণ করা হয়। দেখো কত সুন্দর না? যখনই সুন্দর করে ভিডিও নিতে চাই, তখনই না কেউ চলে আসে। দেখো অপরূপ দৃশ্য না? মন পুরো ঠান্ডা হয়ে যাবে। আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, বসে নাম জপ করলাম, তারপর বাড়ি চলে এসেছি। আজকে তোমাদের দর্শন করাবো গৌরাঙ্গ মহাপ্রভু আর সীমন্তিনী দেবী। এই যে সামনে যে বড় বড় গাছগুলো দেখছো, এগুলোও কিন্তু আম গাছ, বেশ বহু বড় বড়। আর এই যে দেখো গাছগুলো একদম সুন্দর সাইজ করে সবসময় কাটা হয়। প্রত্যেকটা গাছ মনে হয় একদম নিখুঁত, প্রত্যেকটা গাছ মনে হয় ভগবানের তৈরি, অবশ্যই ভগবানের সৃষ্টি। মনে হয় মন্দিরের ভেতরের যে কোনো কিছু না ভগবান নিজের হাত দিয়ে তৈরি করেছে, এত সুন্দর। আর এই যে নৌকাটা দেখছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কোনটা। এখানে হচ্ছে নৌকা বিহার হয়। জগন্নাথ, বলদেব আর সুভদ্রা মহারানীকে এই নৌকায় বসিয়ে ঘোরানো হয়। বললাম না, সীমন্তিনী দেবী আর গৌরাঙ্গ মহাপ্রভু। এই যে দৃশ্যটা দেখছো, এইটা হচ্ছে এই যুগে সীমন্তিনী দেবী প্রশ্ন করেছিল গৌরাঙ্গ মহাপ্রভু কী বেশে আসবে। তারপর যখন দর্শন পেয়ে তার পায়ের ধুলি তার সিঁথিতে যেই দেবে, তখন তার নাম হয় সীমন্তিনী দেবী। তাই এই বেশটা সীমন্তিনী দেবী ধ্যানে বসেছে, আর গৌরাঙ্গ মহাপ্রভু তাকে আশীর্বাদ করছে। আর এটা কোন জায়গা বলো তো? এইটা হচ্ছে শিব, এখানে আছে শিব। আর এই যে এই গাছটা, এটাতে বহু বহু বছর ধরে ঢিল বাঁধা হয়। অনেকে অনেক মনস্কামনা নিয়ে ঢিল বাঁধে, আজও বাঁধে। শুধু আগে বাঁধত তা নয়, আজও বাঁধে। তারপর আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম। আমি ওখানেই 16 মালা কমপ্লিট করে নিয়েছি। তারপর আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা আবার বাড়ি চলে এসেছি। এখানে রাস্তাটাও খুবই সুন্দর দেখতে। চলো টাটা, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে।